শোনেন স্যার, আমার মা নাই বাপ নাই, আমরা ছোটবেলা অনেক কষ্ট করছি, দুঃখ করছি, ওরা জায়গা জমি আমাকে ঠগাই খায়। জমির বিরোধের এক পর্যায়ে ইউনুস গোলদারের জমি থেকে গাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের। অভিযোগ পাওয়া গেছে ইউনুস গোলদারের সাথে প্রতিবেশীর দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধ এবং সেই বিরোধের জেরে আজ তার জমি থেকে প্রায় ৭টি গাছ কেটে ফেলার অভিযোগ এসেছে। আমরা শুনবো আরো বিস্তারিত তথ্য পুরো ভিডিওর মাধ্যমে। আজকের তো ঘটনাটা ধরেন এই তো গাছটা আমাদের বাজারে গেছে, বাজারে বলছে যে আমার গাছগুলো একবার গোড়ামারি কাটে দিতে আছে। গোড়ামারি কাটার পরে এই সাবেক যে মেম্বার ছিল তার কাছে বলছে, সে বলার পরে আবার বলছে যখন যে কিছু লোক এখানে আসছে, আসার পরে বলছে যে গাছ কাটা নিষেধ করো, যদি কাটেও পাতি ডালগুলো কাটিয়ে দিতে বলছে। কারণ হেরা তো গোড়ামারি কাটছে, গোড়ামারি তো কাটার কোনো তো নিয়ম নেই। একজনের গাছ আর একজন কাটতে হলে তো তার অনুমতি নিতে হবে, নিলেও কিন্তু পাতি ডাল কাটতে পারে, কিন্তু যে গোড়ামারি কাটা এটা তো কোনো আইনে নাই এরকম। আমি এলে সকালে আমি এলে বাইরে গেছি, মাঠে গেছি, মাঠে এখন আইসি, আইয়ে দেই হেরা এই গাছ কাটতেছে। এই যারে ইনুস গোলদার, এর নাম ইনুস গোলদার, আমার নাম ইনুস জমাদ্দার। এই গাছ কাটতেছে, এইবারে আমি কিছু কই নাই। আমি বাজারে গেছি, মেম্বারের কাছে, এবার এই এলাকার গণ্যমান্য যারা আছে এগোদারে গেছি, তারা কেউ এখানে আয় না, না আমি কি আমি নিরুপায় হইয়া এইবার আপনার কাছে তারা আসে না, হইলে এরা হইলে অন্য দলের মানুষ। গাছ হইলে আমার গাছ কাটতে জোর পূর্বে কাটতেছে, ধরেন এই ক্ষমতার জোরে কাটতেছে গাছগুলো। আমার তো কোনো ক্ষমতা নেই, কোনো দাবি নেই। হ্যাঁ ডাল গাছ হ্যাঁ খুলে সেজন্য হে ডাল কাটিয়েছে গরম সেটা গেছে। আমি বলছি কি যে না গাছ কাটান দরকার না, আমি একটা বছর পর আমি আমার ঘর তো গেছে, আমি সামনের বছর আমি ঘর উঠাবো, আমি গাছ এমনও কাটিয়ে হলাম। তাই তোমরা আর গাছ কাটাকাটি লাগবে না, ডাল দুইখান সেকুন পাতি ডাল লাগলে দুইখান কাটিয়ে দিলাম, তোমার যদি ক্ষতি করে এই হ্যাঁ এটা হনি। হ্যাঁ ক্ষমতার ছোটে যাই গাছ কাটিয়ে লাই, হ্যাঁ মোরে এদিনকার তোরে চাকরি ধরে রাখি এলাম। আমি গো বিবি কি কয়, এই রাস্তায় কি এরকম গাছ লাগানো কি কোনো নিয়ম আছে? পারি নাই কোনো বর্গা দিয়ে খাইতে, পারি নাই 100 দিয়ে খেতে। আর ঘর উড়াইছি, একবার ডাল কাটতে করলে কি সামনের বছর কাটমু, এই আগামী বছর কাটমু, এইরকম করবো এইরকম কইছে। আর ছেলেরা তাই আমার ঘরে মরিচের গুঁড়ো গুলে ছিঁড়ে দেয়, বউগারাই উঠে এবার বই আমাকে ভয় দেখায়, আমাকে এই জায়গাতে নামাইবে। ওই যে ইনুস জামাই, হ্যার ছেলে ইনুস জামাই আর বউ, হেরা কয় ফোরকান নগর বাড়ি দেখছো কিরকম সারা হয়েছে, ওইরকম এই বাড়িও সারা হইবে। মানুষের রাতে আমাকে হুমকি দেয়। স্যার জানেন আজকের ঘটনা কি? আজকের ঘটনা এগো আমরা বলছি আরো 3-4 দিন আগে অনেকবার বলছি গড় উড়ান হইতে, যে ডালগুলো কাটতে দেন, বন্যা নাইবে ডালটি ভাঙ্গে যাইবে, টিন ভাঙ্গে যাইবে। তো কয় টিন ভাঙ্গে গেলে যাক উল্টে যাক, তা তো আমার কি? এইরকম কি গাছ লাগাই এরকম অত্যাচার কি করতে পারে মানুষ? আপনারা কি করেন? এইটা যদি আমাকে বাড়ি হয় তাহলে আমরা কিছু বলবেন না ডাল কাটার জন্য? আরে বলছে তোমাকে তো তোমরা ডাল কাটিয়ে, ওই গাছটা 2টা খালি ডাল, একটা আগো দিকে গেছে, একটা আমাগো দিকে গেছে। এই জন্য ওইন কাছে কি কষ্টের কাছে এগো এত বলার পর এরা ডালটা কাটে নেই। তা আমরা কি করব? আজকে তো এই জন্য তো গাছ এর কাছে বলছি, কাছে আমার চাচা অসুস্থ। শোনেন স্যার, আমার মা নাই বাপ নাই, আমরা ছোটবেলা অনেক কষ্ট করছি, দুঃখ করছি, ওরা জায়গা জমি আমাকে ঠগাই খায়। 17 কাটা জায়গা, আমাকে জায়গা ঠিক মতো বুঝাই দেন, আমাকে অনেক অত্যাচার করে। আমার এই বাইরেরও ওরা অনেক বার কেন হয়েছে, মার খাওয়াইছে। আমাকে এমন কোনো কেউ নাই যে আমাকে জায়গা জমিটা একটু বুঝ করিয়ে দেবে, কেউ এমনই নেই। উপরে আল্লাহ ছাড়া এই দাদি আমাকে অনেক কষ্ট করলে বড় করছে। সবসময় আমাদের ভয় দেখায়, আমার বাইরে আমার স্বামীর ভয় দেখায় যে তোমরা এখানে থাকতে পারবে না, যেভাবে আমাকে এখানে নামাই দেবে। এই জন্য গাছগুলো ডাল কাটে না, অনেক অত্যাচার করে। আমার মা নাই বাপ না, আমার কোনো গার্জেন নাই, এই জন্য কি আমার পাশে কোনো মানুষ থাকবে না? এই জমি আমার বাপের জায়গা আমরা পাইছি, আমরা 17 কাটা জমি আমাকে জায়গা বুঝ করে দেয় না। ওই ইনুস আর হালাই আছে ইসমাইল, ওরা মানে ওরা আমার দাদা 2 জন, নুরসালাম আর নসর আলী, এরা 2 ভাই। তা নুরসালাম এমএবারের মধ্যে কি নসর আলীর ছেলে মেয়ে কি জায়গা পাইবে? এরা নসর আলীর মধ্যে পাইবে না? আমাকে জায়গা কোনোদিন বুঝ করে দেন। আমরা কি অন্যায় করছি বলেন? আমার মা বাপ না, এই পথটা আমার, এই পথ জায়গা আমার, জোর করে এই রাস্তা বানিয়ে নিয়েছে, জোর করে। আমরা তো তখন ছোট তো, তখন আমরা আইসি, তখন আমার তোকে এই রাস্তার তলে থুই, এইবারে এই রাস্তা বেঁধে নিয়ে আমাকে 2 ভাই বোন এরকম ভয় দেখাইছি।
এই যে জোরপূর্বক ভাবে এই রাস্তা বেঁধে নিয়েছে। আমি আপনাদের ছোট বোনের মতন আমার আপনাদের কাছে আমি অনুরোধ করে বলতেছি যে আমাকে এইটা একটু সমাধান করে দেন। আমার সতর্ক করার জায়গা মাপে আমার বুঝাই দিয়ে যান। আর এই জায়গার রাস্তা আমাকে জোরপূর্বক আমাকে ভয় দেখায়, অনেকভাবে ভয় দেখায়। আমার এই ছোট ভাইটা অনেক, আমার ভাই কোনোখানে যাইতে পারে না, এই জন্য ভয় দেখায়। বাড়ি থাকতে পারে না, ভয় দেখায়, এই জন্য দূরে দূরে থাকে। এখন বাড়ি এসে বইতে চাই, কিন্তু এরা বয় না। আমাকে জায়গা কোনো মানুষে বুঝ করে দেন। আমরা কি এতে মা বাপ নাই? আমরা 5 জনের কি 5টা রাখা দিতেন না? এই কারণে আমরা কোনো বিচার পাবো না।